নির্বাচন কমিশনের পরিষ্কার নির্দেশ সত্ত্বেও এসআইআর এর শুনানিতে গ্রহণ করা হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা বা রাজ্য সরকারের বাংলার বাড়ি প্রকল্পের নথি। এমনকি আরও কিছু সরকারি নথি নেওয়া হয়েছে কমিশনের নির্দেশকে উপেক্ষা করে। আর এই নিয়ে ক্ষুব্ধ নির্বাচন কমিশন। কী হতে চলেছে তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। নির্বাচন কমিশনের নির্দিষ্ট 13টি নথির বাইরে কোনো নথি নেওয়া চলবে না। ইতিমধ্যে 7 জন এইআরওকে সাসপেন্ড করা হয়েছে। আরও কড়া পদক্ষেপ নিতে চলেছে নির্বাচন কমিশন। शुद्ध मतदाता सूची मजबूत लोकतंत्र की आधारशिला होती है। इसी उद्देश्य के अंतर्गत मतदाता सूची के स्पेशल इंटेंसिव रिवीजन एसआईआर की शुरुआत की गई, जिसका लक्ष्य यह सुनिश्चित करना है कि हर पात्र मतदाता का नाम मतदाता सूची में सम्मिलित हो तथा हर अपात्र मतदाता का नाम सूची से हटाया जाए। इसे बिहार में सफलतापूर्वक पूर्ण किया जा चुका है तथा वर्तमान में 12 राज्यों में यह सुचारू रूप से संचालित हो रहा है। দেখুন, আমি শুরু থেকেই বলছিলাম যে যারা আধিকারিক আছেন তাদের কাছে যে আপনারা নিয়ম অনুসারে কাজ করুন, ভারতবর্ষের সংবিধান অনুসারে কাজ করুন। তৃণমূল কংগ্রেসের কথায় যদি কাজ করতে যান আপনাদের চাকরি নিয়ে কিন্তু টানাটানি হবে। আজকে সেটাই ধরা পড়েছে, কারণ এখন টেকনোলজির যুগ। আপনি যদি ভুল করেন, এআই এর সেই ভুল ধরতে কয়েক সেকেন্ড লাগবে। নির্বাচন কমিশন সেই জন্য সেই ভুলগুলো ধরে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। কারণ এরা তৃণমূল কংগ্রেসের কথায় যারা ভারতীয় নাগরিক নয়, বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের নাম ভোটার লিস্টে ঢুকিয়েছে, কোনো কারণ ছাড়াই পাশ করে দিয়েছে। কারণ দেখাতে হবে তো যে কি কারণে আমি পাশ করলাম কোনো একজনের অ্যাপ্লিকেশন, তাই নির্বাচন কমিশন ব্যবস্থা নিয়েছে। কিন্তু এর থেকেও যেটা ভয়ঙ্কর, আমি অফিসারদেরকে মনে করাতে চাই যে একটু ভালো করে নিয়মটা পড়ে নিতে, যে নির্বাচন কমিশনের যখন মডেল কোড অফ কন্ডাক্ট যখন লাগু হবে, সেই মডেল কোড অফ কন্ডাক্ট লাগু হওয়া অবস্থায় যদি নির্বাচন কমিশন কোনো অফিসারকে সাসপেন্ড করে, তাহলে সেই সাসপেনশন কিন্তু তুলতে পারে একমাত্র নির্বাচন কমিশন। অতএব যারা ভেবে রেখেছেন যে ভোটের সময় নির্বাচন কমিশনের কথা শুনবো না, দিদির হয়ে দালালি করব, তাদের যদি নির্বাচন কমিশন বিরোধী এরকম ব্যবস্থা নেয়, তাদের বিরুদ্ধে যদি ধরেই নি তর্কের খাতিরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় ফিরছেন, যেটা হওয়ার সম্ভাবনা নেই, তাহলে পরে তাদের সাসপেনশন কিন্তু আর উঠবে না। অতএব আর বিজেপি সরকার এলেও উঠবে না। অতএব আপনাদের নিজের চাকরি নিজের হাতে। তৃণমূলের চটি চেটে চাকরি হারাবেন, নাকি নিরপেক্ষ থেকে নিজের চাকরি এবং মান সম্মান দুটোই বজায় রাখবেন, নিজেরা ঠিক করুন। জানা যাচ্ছে বেশ কয়েকজন জেলা শাসকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে নির্বাচন কমিশন। সাসপেন্ড করা হতে পারে 2 থেকে 3টি জেলার জেলা শাসককে, কারণ তারা কমিশনের নির্দেশ মানেননি, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনে কাজ করেছেন, এমনটাই খবর।